বাঁচা মরার লড়াই জিতে অবশেষে খানিকটা স্বস্তিতে বাংলাদেশ, যদিও এখনও এশিয়া কাপের ভাগ্যটা তোলা অন্যদের হাতে। রেকর্ড গড়া ইনিংস খেলা তানজিদ তামিম ম্যাচ শেষে কৃতিত্বটা দিলেন বোলিং ইউনিটকে। রান রেটে পিছিয়ে থাকার ভাবনা কিছুটা পোড়ালেও ম্যাচ জয়টাই মুখ্য ছিল বলছেন আফগান ম্যাচে 50 হাঁকানো ওপেনার তানজিদ। জিততে জিততে হেরে যাওয়ার গল্প আছে অনেক, তবে এবারে হারার সম্ভাবনা নিয়েও শ্বাসরুদ্ধকর এক জয়ে মরুভূমিতে নতুন গল্প লিখল তানজিদ, নাসুম, মুস্তাফিজ, তাসকিনরা। দেশের বাইরে টি-20তে আফগানদের প্রথমবার হারানোর মঞ্চে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ওপেনার তানজিদ তামিম। সতীর্থ ইমনকে পেছনে ফেলে হাঁকিয়েছেন এক পঞ্জিকা বর্ষে দেশের হয়ে সর্বাধিক 26 ছক্কা। পেয়েছেন এই ফর্ম্যাটে আবুধাবির মাঠে চতুর্থ দ্রুততম 28 বলে 50। ম্যাচ শেষে শোনালেন রানে ফেরার গল্প। উইকেটটা অনেক ড্রাই ছিল, তো আমাদের ভিতরে কমিউনিকেশনটা অনেক ভালো ছিল যে আমরা প্রথম 2-3 ওভার কীভাবে খেলবো, তো ওটা খুব ভালোভাবে কামব্যাক করছি। দেন ব্যাক টু ব্যাক ওভারে আমরা বাউন্ডারি আসছে, তো এটার জন্য আসলে আমাদের পাওয়ার প্লেটা খুব ভালো হয়ে গেছে, অনেক ইজি হয়েছে জিনিসটা। ব্যাটিংয়ে তানজিদ ভালো শুরু এনে দিলেও শেষটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। তবে 154 রানের সেই স্কোর নিয়ে দারুণ ফাইট ব্যাক টাইগার বোলারদের। দিন শেষে তাই কৃতিত্বটা গেল ওই নাসুম, রিশাদ, মুস্তাফিজ, তাসকিনদের ঝুলিতেই। সবাই নিজের খেলাটা খেলা ট্রাই করে, আর সবথেকে বেশি হচ্ছে মাঠে এনজয় করাটা। তো আজকে যেরকম দেখছেন মাঠে সবাই এনজয় করছে আর কি, সবার ভিতরে এফোর্টটা ছিল যে ভালো কিছু করার, তো সেটা হয়েছে আজকে। আফগানদের বিপক্ষে একজন বোলার কম নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। 2 পার্ট টাইমার সাইফ ও শামীম মিলে 4 ওভারে রান দিয়েছেন 55, যা ভুগিয়েছে টাইগারদের। আমাদের টিমের ভিতরে কিন্তু অনেক একটা হেলদি কম্পিটিশন চলতেছে, মানে যে সুযোগ পাইতেছে সেই কিন্তু 100% দেওয়ার ট্রাই করতেছে। তার যেরকম প্র্যাকটিসে যেরকম এফোর্ট দেয়, ম্যাচেও কিন্তু সেম এফোর্ট দেয় নাসুম ভাই। তো এই দিক থেকে বলবো যে শুধু নাসুম ভাই না, টিমের স্কোয়াডের যতগুলো প্লেয়ার আছে সবাই তাদের 100% প্র্যাকটিস এবং গেমে দেওয়ার ট্রাই করে। তবে সব ছাপিয়ে রান রেটে পিছিয়ে থাকার চিন্তা ভোগাচ্ছে বাংলাদেশকে। তানজিদ অবশ্য বলছেন ম্যাচ জয়টাই দলের কাছে বড়। তো ম্যাচ দিচ্ছি, এটা সব থেকে বড় ব্যাপার। এখন আমাদের সামনে যে ইকুয়েশনটা থাকবে সেটার দিকে তাকায় থাকবো আমরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।